প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ বিশেষ প্রতিবেদনে। আজকের প্রতিবেদনের বিষয়টি দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জীবনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এবার মিলেছে স্পষ্ট বার্তা ও দায়িত্বশীল অবস্থান। দর্শক, গত কয়েক বছরে দেশের অর্থনৈতিক বাস্তবতা আমূল পরিবর্তন হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, বাড়ি ভাড়া বেড়েছে, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বেড়েছে বহুগুণ। কিন্তু সেই তুলনায় সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। এই বাস্তবতার কারণে আয় ও ব্যয়ের মধ্যে যে বড় ধরনের ফারাক তৈরি হয়েছে তা এখন আর অস্বীকার করার সুযোগ নেই। সরকারি কর্মচারীদের একটি বড় অংশ বর্তমানে আর্থিক চাপ ও অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন। এই প্রেক্ষাপটেই নতুন করে আলোচনায় এসেছে নবম জাতীয় পে স্কেল। সম্প্রতি দেশের প্রধান উপদেষ্টা ও অর্থনৈতিক নীতি নির্ধারকদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ ও রুদ্ধদ্বার বৈঠক। এই বৈঠকে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রাজস্ব আদায় এবং সরকারি ব্যয় ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশ্বস্ত সূত্র জানায়, এই বৈঠকের কেন্দ্রীয় আলোচ্য বিষয় ছিল নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের নির্দিষ্ট রূপরেখা ও সময়সূচি। নীতি নির্ধারকরা বৈঠকে স্বীকার করেছেন, বর্তমান বেতন কাঠামো বাস্তব জীবনের ব্যয়ের সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়। দীর্ঘদিন ধরে একই কাঠামোর মধ্যে থাকার ফলে সরকারি কর্মচারীদের কর্মস্পৃহা ও মনোবলে নেতিবাচক প্রভাব পড়ছে। অর্থনৈতিক উপদেষ্টা এই বৈঠকে স্পষ্ট করে জানান, নবম জাতীয় পে স্কেল কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়। এটি দীর্ঘ গবেষণা, পরিসংখ্যান বিশ্লেষণ এবং অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করেই প্রস্তুত করা হয়েছে। তার ভাষায়, অতীতের মতো কেবল ঘোষণা দিয়ে দায়িত্ব শেষ করা হবে না। সরকার এমন একটি কাঠামো বাস্তবায়ন করতে চায় যা দীর্ঘমেয়াদে টেকসই হবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। সব প্রস্তুতি সম্পন্ন থাকার পরও কেন এখনই নবম পে স্কেল ঘোষণা করা হচ্ছে না? এই প্রশ্নের উত্তরে নীতি নির্ধারকরা জানিয়েছেন, দেশের অর্থনীতি এখনও পুরোপুরি স্থিতিশীল অবস্থায় পৌঁছায়নি। বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ, উচ্চ মূল্যস্ফীতি এবং রাজস্ব আদায়ের সীমাবদ্ধতা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে হঠাৎ করে বড় অঙ্কের বেতন কাঠামো কার্যকর করলে তা ভবিষ্যতে অর্থনীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। সরকার কোনো ঝুঁকিপূর্ণ বা অস্থায়ী সিদ্ধান্ত নিতে চায় না। নীতি নির্ধারকদের মতে, অতীতে এমন উদাহরণ রয়েছে যেখানে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া নেওয়া সিদ্ধান্ত পরে সংশোধন করতে হয়েছে। সরকার এবার সেই ভুল আর করতে চায় না। তবে অপেক্ষা মানেই অনিশ্চয়তা নয়, এ বিষয়টি বৈঠকে স্পষ্ট করে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা দৃঢ়ভাবে বলেছেন, নবম জাতীয় পে স্কেল বর্তমান সরকারের মেয়াদেই বাস্তবায়ন করা হবে। এটি কোনো ভবিষ্যৎ সরকারের উপর চাপিয়ে দেওয়া হবে না। তার মতে, সরকারি কর্মচারীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি সরকারের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। বৈঠকে আরও বলা হয়, নবম পে স্কেল বাস্তবায়ন শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়। এটি প্রশাসনিক স্থিতিশীলতা, কর্মীদের মানসিক স্বস্তি এবং সরকারি সেবার মান উন্নয়নের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘদিন ধরে আধুনিক ও বাস্তবসম্মত বেতন কাঠামো না থাকায় অনেক দক্ষ ও মেধাবী তরুণ সরকারি চাকরিতে আগ্রহ হারিয়ে ফেলছেন। নতুন পে স্কেল এই প্রবণতা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নীতি নির্ধারকরা জানিয়েছেন, পে স্কেল এমনভাবে প্রণয়ন করা হয়েছে যাতে ভবিষ্যতে বারবার সংশোধনের প্রয়োজন না পড়ে। এটি একটি দীর্ঘমেয়াদী কাঠামো হিসেবে পরিকল্পিত। অর্থনীতি কিছুটা স্থিতিশীল হলেই ধাপে ধাপে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এদিকে সরকার অর্থনৈতিক সংস্কারের দিকেও সমান গুরুত্ব দিচ্ছে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, রাজস্ব আদায় বাড়ানো এবং দুর্নীতি নিয়ন্ত্রণ, এই সব বিষয়ে একযোগে কাজ চলছে। সরকারের ধারণা, এই সমন্বিত উদ্যোগ সফল হলে নবম পে স্কেল বাস্তবায়ন তুলনামূলকভাবে সহজ হবে এবং রাষ্ট্রের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে না। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারের অবস্থান এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি স্পষ্ট, বাস্তবভিত্তিক এবং দায়িত্বশীল। এটি এখন আর কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বাস্তবায়নের অপেক্ষায় থাকা একটি সুপরিকল্পিত সিদ্ধান্ত। দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারী তাই নতুন করে আসার আলো দেখছেন। তারা বিশ্বাস করছেন, খুব শিগগিরই তাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে এবং জীবনে ফিরবে কিছুটা স্বস্তি ও নিরাপত্তা। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। সবশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।